সালারে আর্মি জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য হাটপিলখুন্ডিতে। মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত হাটপিলখুন্ডি গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, বাড়ির মালিক শেখ ফারুক হোসেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। কর্মসূত্রে বাইরে থাকায় তার স্ত্রী নূরজাহান খাতুন বাবলা গ্রামে বাবার বাড়িতে থাকতেন। প্রতিদিন তার বাবা মইদুল ইসলাম মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে গাছে জল দিতেন। তবে কয়েকদিন না যাওয়ার পর বুধবার সকাল প্রায় 9টা নাগাদ তিনি হাটপিলখুন্ডি গ্রামে মেয়ে জামাইয়ের বাড়িতে গেলে দেখেন দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরে ঢুকে দেখা যায় একাধিক আলমারি ভাঙা, বাক্স খাট খোলা এবং ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ হয়ে পড়ে রয়েছে। পরিবারের দাবি প্রায় 4 থেকে 5 ভরি সোনার গহনা চুরি হয়েছে। সোনার বাক্স খোলা অবস্থায় পড়েছিল। এছাড়াও বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ডিভাইস খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা, যাতে ঘটনার কোনো প্রমাণ না থাকে। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সালার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করতে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, পিজি বাংলা নিউজ। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা হচ্ছে, এই বাড়িটা হচ্ছে আমার ছোট জামাইয়ের। আমি হচ্ছে তার শ্বশুর। জামাই ডিফেন্সে চাকরি করে আপনার ডিউটি অবস্থা আছে। মেয়ে আমার বাড়িতে আছে। জামাই নাম হচ্ছে শেখ ফারুক হোসেন। হ্যাঁ, এইবার আমার বাড়ি হচ্ছে বাবলা। এই জায়গাটা কিনে বাড়ি করার পর থেকে জামাই যখন আসে, মেয়ে জামাই এখানেই থাকে হিসাবে। এর বর্তমানে এখন রুজা পুলিশে মেয়েটা আমার বাড়িতে থাকে। জামাই ডিউটি তালা মারা থেকে আমি 2 দিন 3 দিন পর পর এই বাড়িতে একবার আসি, আপনার গাছগুলো পানি টানি দিই, বাড়িটা পরিষ্কার করি। এবার এই রোজা পড়ার পর থেকে মোটামুটি দিন সাথে আমার এই বাড়িতে আসা হয়নি। হঠাৎ করে আজকে আসছি, মেন গেটটা দেখছি তালা ঠিক মতো সবই ঠিক মারা আছে। তারপরে যখন মেন গেটটা তালা খোলার পরে আমি আস্তে আস্তে মোটর চালাবো, বাড়িতে পানিটা দেবো, মোটরটা ভিতরে আসে আপনার। তারপরে গেটের তালা দেখছি একটা পড়ি। আমি তখন চিন্তা করলাম যে কী ব্যাপার, গেটের তালা পড়ি মানে। তারপরে আস্তে আস্তে যে যখন দেখছি সমস্ত দিকটাই কাটা, দেখুন তো দেখে আমার মাথা গরম হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করলাম। তারপরে আমি একটা পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ আমার নেতাকে ফোন করলাম, সুমন ভাইকে। সুমন ভাই সঙ্গে সঙ্গে বলল যে একটা থানায় কমপ্লেন করেন, জিডি করেন। তারপর আমি দেখছি যা বলার। এবার এই পর্যন্ত করেছি আপনার। কত লক্ষ টাকার মাল গেছে? মানে কি কি চুরি হয়েছে? বেশি কিছু ছিল না আপনার, মোটামুটি মেয়ের একটা চেন আর ওই 2টো বালা 2-3টা আংটি নাকি বলছে, আর বাকি সোনাটা আমার বাড়িতেই আসে। এটাই হচ্ছে ব্যাপার। আর টাকা সামথিং কিছু টাকা ছিল, এটাই। আর কি বাকি গহনাটা কত হবে, মোটামুটি ভরি 4 হবে, হয়তো কি ভরি 4-5 সোনা হবে। আপনি জানলেন কিভাবে 4 ভরি হবে এটা? মানে আনুমানিক, মানে মেয়ে তো সোনা ধরুন 20-25 ভরি সোনা আসে। এবার আমার বাড়িতে সবটাই আসে, কিছুটা এই বাড়িতে আসে। এবার সেটা বেশি কিছু যায়নি, বেকার মিথ্যা বললেও কোনো কারণ নেই। চুরি হয়েছে এটা আপনাকে কে বললো? মানে মেয়ে জামাই? আমার মেয়ে যে আমার এখন প্রেজেন্ট আছে, তো মেয়ে তো আমার বাড়িতে। এর মেয়েকে যখন ডাকলাম আমার এই বাড়ি চলে এলো মেয়ে, এর মেয়ে বললো যে এই ব্যাপার। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায়